বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবার কাল থেকে টাকা ট্রান্সফার শুরু হবে। সংবাদ সংস্থা এনআইএ কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে কাল আমরা অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করব। কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, এই নিয়ে একটা বড় দুশ্চিন্তায় রয়েছে বাংলার মানুষ। এক্স্যাক্টলি কোনো ফিগার, এক্স্যাক্টলি কোনো ক্রাইটেরিয়া বলা হয়নি অন্নপূর্ণা ভান্ডারে এখনো পর্যন্ত। আপনারা দেখেছেন 13 পাতা ফর্ম পাবলিশ করা হয়েছে। ফর্মে প্রচুর তথ্য যাচাইয়ের বিষয় রয়েছে, প্রচুর কলম রয়েছে, কিন্তু কোনো ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি রাজ্যের পক্ষ থেকে যে এই ক্যাটাগরির মধ্যে থাকলে আপনি পাবেন বা এই ক্যাটাগরির মধ্যে থাকলে আপনি পাবেন না। আর সেই নিয়ে বাংলার মানুষের একটা চরম আতঙ্ক, দুশ্চিন্তা তৈরি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য, যে কাল আমরা অন্নপূর্ণা টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই ট্রান্সফার প্রক্রিয়া কাল থেকে আমরা শুরু করছি। যারা যারা ফর্ম ফিল আপ করে দিয়েছেন, ট্রান্সফার কাল থেকেই হয়ে যাবে। আমরা যা বলি ভেবে চিন্তে বলি, আর যা বলি তাও করি। সবাই কোঅপারেশন করুক সরকারের সঙ্গে। যারা অনুপ্রবেশকারী তারা টাকা পাবে না। যারা দেশের আইন ভেঙেছেন, ভ্যাকসিন নেয় না, স্কুলে যায় না, এমন জায়গায় তাদের পাঠানো হয় যাদের অন্য পন্থা অবলম্বন করে ট্রেনিং দেওয়া হয়, ওই সমস্ত লোকেরা পাবে না। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী বলেছেন যে প্রতিটা স্কুলে বন্দে মাতরম চালু করে দিয়েছি। গরম এখনো রয়েছে, তাই স্কুলগুলিকে অ্যাডভাইস করে জানিয়েছি যে সকালে স্কুল করতে পারলে করুন, কোনো অসুবিধা নেই। দেশে থাকতে গেলে বন্দে মাতরম বলতে হবে। দেশে থাকতে গেলে জনগণমন অধিনায়ক বলতে হবে। দেশে থাকতে গেলে 26 জানুয়ারি, 15ই আগস্টকে সম্মান জানাতে হবে। এটা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি। ভারতের নাম হিন্দুস্তান, ইন্ডিয়া। তাই দেশে বসবাস করতে গেলে দেশের সংস্কৃতি মেনে চলতে হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর পরিষ্কার বক্তব্য, বন্ধুরা, যে অন্নপূর্ণা ভান্ডার যারা ফর্ম ফিল আপ করেছেন তারা সকলেই পাবেন। যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশি রোহিঙ্গা, একমাত্র তাদের দিকটাতেই বেশি করে ইন্ডিকেট করা হচ্ছে। যারা এসআইআর এ এখনো পর্যন্ত ঝুলে রয়েছেন, তারা হয়তো পাবেন না, কিন্তু বাকি সমস্ত জায়গাতে তিনি আর কোনো এই বিষয় নিয়ে কোনো ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত তার দিক থেকে আসেনি। এবং আশা করা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা ফর্ম ফিল আপ করেছেন বা জমা দিয়েছেন আজ পর্যন্ত, তারা আশা করি সকলেই পাবেন। এবার দেখার বিষয় আগামীকাল কত মানুষের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হচ্ছে। তবে আমরা যদি সত্যি কথা বলতে, যে বিষয়গুলো সারা রাজ্য জুড়ে সার্ভে করেছি, আমাদের যা প্রেডিকশন এই পুরো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে, সত্যি কথা বলতে রাজ্য সরকার এই প্রকল্প শুরু করেছে, কিন্তু প্রকল্পের যে গাইডলাইন্স সেটা ক্লিয়ারলি ক্লিয়ারিফাই করা হয়নি। ফর্ম ফিল আপের যে বিষয়গুলো সেটাও সঠিকভাবে ক্লিয়ার নেই। অনলাইন পোর্টালের কথা বলা হচ্ছে, এখনো অনলাইন পোর্টাল খোলা হয়নি। অফলাইনে আপনার কে ফর্ম দেবে, কোথায় ফর্ম জমানো হবে, কারা এর দায়িত্ব রয়েছে, কোনো সংশ্লিষ্ট সেক্টর করা হয়নি। যার ফলস্বরূপ বাংলার মানুষ বিভিন্ন জেলায় বিভ্রান্ত। তো এই সমস্ত বিষয়গুলোকে সত্যি কথা বলতে, দেখুন, মানুষ তো আজকে এটা বোকা নয়, সবাই সবকিছু দেখছে, সবকিছু বুঝতে পারছে। যদিও নতুন সরকার, এই মুহূর্তে আমরা সমালোচনায় যাব না। সরকার বলেছে 3 মাস ধরে এই প্রক্রিয়া চলবে, তাই 3 মাস অবশ্যই সময় দেওয়া উচিত। কিন্তু 3 মাস পরে তো অবশ্যই জানা যাবে যে রাজ্য সরকার এই অন্নপূর্ণা ফান্ডার কাকে দেবে এবং কাকে দেবে না, সেটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবং যে তথ্যগুলো চাওয়া হয়েছে, এই তথ্যগুলোর ভিত্তিতে বেশ কিছু সন্দেহ তৈরি হয়েছে। যেমন পাকা বাড়ি, 3-এর বেশি পাকা বাড়ি রয়েছে কিনা, বাড়িতে 4 চাকা রয়েছে কিনা, সেটা প্রাইভেট না কমার্শিয়াল, এছাড়াও বাড়ির কেউ সরকারি চাকরি করে কিনা, কি ডিপার্টমেন্টে চাকরি করে, বাড়িতে ফ্যামিলিতে জমি জায়গা আছে কিনা, যদি জমি জায়গা আছে কত পরিমাণ জমি জায়গা রয়েছে, প্যান কার্ড রয়েছে কিনা, ক্রেডিট কার্ড রয়েছে কিনা, এছাড়াও আদার্স কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা, এই ধরনের একাধিক তথ্য এই ফর্মের মাধ্যমে চাওয়া হয়েছে, যেগুলো বাংলার মানুষ এই মুহূর্তে আননেসেসারি মনে করছে। কারণ যিনি উপভোক্তা তার ডাটা বা তার ফ্যামিলির ডাটা
সবই ঠিক আছে। এগুলো দেখুন সরকার একটা বিষয়ে হয়তো আমরাও সরকারের সাথে এগ্রি, বা সরকারের সাথে এগ্রি বলব না, কারণ সরকার এখনো ক্রাইটেরিয়া কোনো লঞ্চ করেনি। তবে একটা বিষয় আমরা অবশ্যই বলব, এই ভাতার প্রক্রিয়ার বিরুদ্ধেই আমরা। ভাতা প্রক্রিয়ার বিরুদ্ধে, মানে ভাতা প্রক্রিয়ার পক্ষে নয়। বাংলার মানুষ বা এই মুহূর্তে সরকার যদি বলে সবাইকে আমি ৩,০০০ কেন ৫০,০০০ করে ভাতা দেবো প্রত্যেকটা ফ্যামিলিকে, তাহলে তো পশ্চিমবাংলায় কেউ গরিব থাকবে না। এই পলিসি তো সরকার চলে না, এই পলিসি রাজ্য চলে না, এই পলিসি অর্থনীতি চলে না। রাজকোষাগারের টাকা, পাবলিকের টাকা, ট্যাক্সের টাকায় রাজকোষাগারে জমা হয়। আর সেই ট্যাক্সের টাকার যেটা, যে কারণে জমা দেওয়া হয় সরকারের কাছে, বা সরকারের একটা এই যে পুরো পরিকাঠামো তৈরি করা হয়েছে, ইকোনমিক যে কন্ডিশন, এই টাকা আপনার জনকল্যাণমূলক কাজ, রাস্তা ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের পরিকাঠামো ডেভেলপমেন্ট, এছাড়াও নানান ধরনের ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলো যাতে সরকার করতে পারে, যার ফলস্বরূপ এই টাকাটা, এই ট্যাক্সের টাকা ডিস্ট্রিবিউট করা হয়, ট্যাক্সের টাকা একটা জায়গায় জমা হয়। আর সেই ট্যাক্সের টাকা যদি সরাসরি কোনো কাজ ছাড়া, কোনো উন্নয়নমূলক কাজ ছাড়া শুধু সরাসরি ভাতাতে কনভার্ট হয়ে অ্যাকাউন্টে আসে, তাহলে মানে সেই সমাজ মানে ডেভেলপ করতে পারে না। সেই সমাজ খুব বেশি ডেভেলপ করতে পারে না। তো যার ফলস্বরূপ এই ভাতার প্রক্রিয়ার পক্ষে আমরা নয়, বিপক্ষেই। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে যারা প্রকৃত প্রাপক, যারা সত্যি, সত্যি পিছিয়ে পড়া সমাজের মধ্যে, যারা কর্মে অক্ষম, যাদের উম আর্নিং মেম্বার নেই, রোজগারহীন একদম ফ্যামিলি, সেই সমস্ত ফ্যামিলিকে সরকার আ সঠিক আইডেন্টিফাই করে তাদের জন্য ভাতা হোক বা আদার্স কোনো ফেসিলিটিস হোক প্রোভাইড করুক, সেটা আলাদা বিষয়। কিন্তু কিছু করার নেই। দেখুন, এগুলো তো ভোট কেন্দ্রিক প্রকল্প। আজকে লক্ষ্মীর ভান্ডার বলুন, এই প্রকল্পের মানে যিনি আবিষ্কর্তা, যিনি আবিষ্কার করেছেন সেটা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভান্ডার তৈরি করেন, এবং সত্যি কথা বলতে দেখুন, এই আইডিয়া কি মমতা ব্যানার্জির মাথায় এসেছিল? মোটেও মমতা ব্যানার্জির মাথা থেকে এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প বিষয়টা আসেনি। এটা কোনো না কোনো দিক থেকে কোনো আইপিএস, কোনো আইএএস, কোনো সেই লেভেলের কূটনৈতিক অর্থনীতি, মানে বাজ আমরা বলবো, অর্থনীতি বাজ, এই ধরনের একটা কু আহ, বুদ্ধি মমতা ব্যানার্জিকে একটা সময় প্রোভাইড করেছিল, যে এই ধরনের প্রকল্প যদি আপনি লঞ্চ করেন, অনায়াসেই বাংলার মানুষকে বোকা বানানো যেতে পারে, এবং ভোট, তাদের ফ্যামিলির ভোটটা আপনি সরাসরি আপনার দলের পক্ষে নিয়ে আসতে পারেন। এই এই পলিসি নিয়ে এই প্রকল্পের সূত্রপাত হয়, এবং আজকে দেখছেন এই পলিসিটা প্রত্যেকটা রাজ্য কপি করেছে, কারণ সহজেই এই প্রকল্পে ভোট পাওয়া যায়। আজকে বিজেপি ৩,০০০ টাকার ঘোষণা করেছিল, ভোট পেয়েছে। আগামীকাল বিধানসভা নির্বাচন যখন হবে ৫ বছর পর, হয়তো কোনো পলিটিক্যাল পার্টি এই ৩,০০০-কে ৬,০০০ টাকা প্রতিশ্রুতি দিতে পারে। কোনো পলিটিক্যাল পার্টি হয়তো লক্ষ্মীর ভান্ডার ১০,০০০ টাকার প্রতিশ্রুতি দিতে পারে, যে আমরা এলে ১০,০০০ করে ক্ষমতায় অ্যাকাউন্টে পাবো। এই পলিসিতে কোনো রাজ্য মানে এগোনো সম্ভব নয়। আ আমরা তো বলব সুপ্রিম কোর্টের নির্দিষ্ট জাজমেন্ট দিয়ে এই ধরনের প্রকল্পগুলোকে বন্ধ করা উচিত। কিন্তু কিছু করার নেই বন্ধুরা। এখন দেখা যাক আগামী ৩ মাস